বন্ধুরা, স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ সম্পর্কে সবাই জানেন, বেশ দক্ষ তারা। যে কোনো মামলা, যে কোনো ধরনের ক্রাইম আবিষ্কার করার ব্যাপারে তাদের বিশ্বজুড়ে সুনাম আছে। আমাদের বাংলাদেশের কি অবস্থা? আমাদের বাংলাদেশের পুলিশের কি সেই সুনামটা আছে? জি বন্ধুরা, আছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাংলাদেশের পুলিশ এখন পৃথিবীর যে কোনো পুলিশের চাইতে কোনো অংশে কম নয়। বিশেষ করে আমি যে সুইডেনে আছি, আপনি এখানকার পুলিশের যা ক্রিয়া করব, তার চেয়ে আমি মনে করি বাংলাদেশের পুলিশের যে দক্ষতা, মানে ক্রিমিনালদের বের করে এই শাস্তি দেওয়া বা আদালতে প্রদান করা, বাংলাদেশ পুলিশ অনেক দূর এগিয়ে গেছে বন্ধুরা। আমি একটা ছোট্ট ঘটনা বলি। কয়েকদিন আগে একজন মহিলা অ্যারেস্ট হয়েছেন, যার নাম নাসিমা আক্তার। ওনার বয়স 42 বছর। ওনার স্বামীর নাম জসিমউদ্দিন। এটা একটা সিনেমার গল্পের মতো বন্ধুরা। দেখেন, এই জসিমউদ্দিন সাহেব চাকরি করতো বিদেশে। একসময় সে দেশে আসে। দেশে আসার পর তাদের মধ্যে একটা পারিবারিক কলহ হয়। 2017 সালের ঘটনা। পারিবারিক কলহতে অনেক সময় আমরা দেখেছি ছেলেরা রাগান্বিত হয়ে মেয়েদের গায়ে হাত দেয়, তখন কখনো মেয়েরাও গায়ে হাত দেয়। তো এই জসিমউদ্দিনের গায়ে নাসিমা আক্তার হাত দিয়ে তাকে ধাক্কা দিয়ে দরজার যে থাকে ওর মধ্যে আঘাত লাগায়। তাতে করে তার মাথায় রক্তক্ষরণ হয় এবং ঘটনাস্থলে মারা যায়। এখানে বলে রাখা ভালো, প্রথমেই কিন্তু জসিমউদ্দিন তার স্ত্রীকে আঘাত করেছিল পারিবারিক কলহ নিয়ে। কী কলহ নিয়ে সেই বেশ প্রসঙ্গে গেলাম না, তাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। আমি মূল কাহিনীটা আপনাদেরকে বলছি। অতঃপর জসিমউদ্দিন সেখানেই নিহত হয়ে যায়, মানে মারা যায়। তখন সে ভয় পেয়ে যায়। তখন সে রক্ত পরিষ্কার করে তাকে নিয়ে ঘরের পিছনে যেখানে আসবাবপত্র থাকে পুরনো, সেইখানে তাকে রেখে কম্বল দিয়ে ঢেকে তারপরে বিভিন্ন রকম পারফিউম দিয়ে রেখে দেয়। 7 দিন পর্যন্ত সে ওখানটায় রাখে। কিন্তু পরে আস্তে আস্তে দুর্গন্ধ বেরিয়ে যায়। ন্যাচারালি উনি বুঝতে পারে যে এখন যদি আশেপাশের কেউ এই গন্ধ শুঁকে তাহলে হয়তো বা একটা ঝামেলায় পড়বে। তারপরে সে পাশের এক পুকুরে ফেলে দেয়। 2017-তে ভালো কথা, ফেলে দিয়েছে সেই লাশটা। তারপরে সেই পুকুরে পচে গলে উঠে গেছে। তখন এটা কোনো এলাকার মানুষজন শনাক্ত করতে পারেনি যে এটাই জসিমউদ্দিন, এটাই নাসিমার হাজব্যান্ড। এক সময় আঞ্জুমানে মফিদুল ইসলাম এই পচাগলা লাশটাকে দাফন করে দেয়। ঘটনা কিন্তু সেইখানেই শেষ। দেখেন, সেই 17 সনের মামলা, এইটা আবার ইদানিংকালে সিআইডিতে এটা আসার পরে তাদের সন্দেহ হয়েছে। তারা নাসিমাকে ধরছে এবং নাসিমার সাথে আরেকজনকে ধরছে। ধরে তারা ইন্সপেকশন শুরু করছে, তথ্য উদ্ঘাটন করার জন্য যা করার করে এক সময় নাসিমা জবানবন্দিতে পুরো ঘটনাটা যেটা আমি আপনাদেরকে বললাম সেটা বলে গেছে যে আমি আমার স্বামীকে মেরেছি, এইভাবে মেরেছি। চৌকাঠে মাথায় আঘাত লাগার পর তার রক্তক্ষরণ হয়েছে। তারপরে আমি কম্বল দিয়ে ঢেকে রেখেছিলাম 7 দিন। তারপরে আমি সেই পানিতে ফেলে দিয়েছিলাম। এখন ঘটনা হলো, এই যে ঘটনাটা বললাম, এটা সিনেমার গল্পকে হার বাড়ায় বন্ধুরা। 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 8 বছর পর পুলিশের তদন্ত বিভাগ সিআইডির থেকে গিয়ে একজন অফিসার ধীরে ধীরে সেই মামলার আসল আসামিকে খুঁজে বার করলো বা সন্দেহভাজন হিসেবে ধরলো। তারপর তার মুখ থেকে, তার জবানবন্দিতে আবিষ্কার করে ফেললো যে এই মহিলাই তার স্বামীর হত্যাকারী। আমরা কিন্তু বলতেই পারি, যেটা পচে গেলে লাশ পুকুরে পড়া ছিল, আঞ্জুমানে মফিদুল ইসলাম এর দাফনও করে ফেলেছে। এটা নিয়ে আর কী হবে? আসলে কিছু হবার কথা ছিল না। কিন্তু বাংলাদেশ পুলিশ, আমি বলবো, অত্যন্ত দক্ষতার সাথে স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশের সাথে যদি কম্পেয়ার করেন, বাংলাদেশ পুলিশ কোনো অংশে কম নয়। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।